ড্রেসটা উনি অর্ধেক দামে 8,000 টাকায় দিয়ে দিয়েছেন। তো এই গল্পটা শুধু পূর্ণিমা আপু নেই, গল্পটা কিন্তু মেহজাবিন আপু, বিদ্যা সিনহা মিমা আপু, সাফা কবির থেকে শুরু করে সবার গল্প একই। মেরিল প্রথম আলো পুরস্কারে যে ড্রেসটি পরেছিলেন এবার জান্নাতুল ফেরদৌস ঐশী, সে কিন্তু এই ড্রেসটা দিয়েছেন। সে দিয়েছে এখন পর্যন্ত 20টি ড্রেস। 20টি ড্রেস হচ্ছে নতুন, সে ট্যাগ গুলো খুলেনি কারণ তার পরা হয়নি। যেটা আমাদের হয়, আমরা বিদেশ থেকে ড্রেস কিনি বা দেশের বাইরে থেকে যখন যাই আমরা একসঙ্গে শপিং করি, আমাদের অনেক কালেকশন দরকার হয়, দেশ থেকেও আমরা কেনাকাটা করি, ওই কাপড়গুলো কিন্তু লাগেজে রয়ে যায়, আমাদের সবসময় পরা হয় না। হ্যাঁ, কারণ আমরা বেশি করে কিনে আনি বিকজ আমাদের টানা শুটিং থাকে। তো সেই জায়গা থেকে এই কাপড়গুলো কিন্তু অনেকদিন পরে থাকলে নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমরা চাই যে কাপড়গুলোকে আমরা অন্য কারো হাতে তুলে দিই এবং সেটা আমরা যে প্রাইস দিয়ে কিনেছি তার থেকে কম প্রাইসে। তো এই প্রাইসে কিন্তু আপনি এই প্রোডাক্ট অন্য কোথাও পাবেন না। কোনো প্রশ্ন আছে? আর কিছু বলুন আপু, আপনাদের একটা ফিউচার প্ল্যান কি, অনেক দিক থেকে দিবেন কিনা বা পরবর্তীতে এটা কার্যক্রম হবে কিনা? আচ্ছা, এটা আমি বলি, আমাদের তো প্ল্যান আছে এটা কন্টিনিউ করার, তবে শুধুমাত্র কেন সেলিব্রিটিরা, এখন কিন্তু যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে প্রত্যেকের মধ্যে একটা টেন্ডেন্সি ঢুকেছে, একটা পোস্ট করার পরে ওই ড্রেস আর কারো ভালো লাগে না করতে। তো আমি চাই যে শুধু সেলিব্রিটিরা ইনভলভ হলে কিন্তু যে ভিউ আর রেগুলেশন যেটাকে আমরা বলছি সেটা আসলে হবে না। সাধারণ মানুষকেও এখানে এঙ্গেজ হতে হবে। হয়তো আমরা এমন একটা সেগমেন্ট করতে পারি যেখানে সাধারণ মানুষের ড্রেসও আমরা পিক করবো, সেখানে আরেকজন সাধারণ মানুষ কিনতে পারবে, আমরাও কিনে নিবো, আমাদেরও তো ভালো লাগতে পারে, সেরকম আর কি। সো এটা কন্টিনিউ করার এটা মনে আছে রিফাত, লাস্ট টাইমে আমাদের কিন্তু বিভাগীয় পর্যায়ে করার জন্য অফার এসেছে। একজন ময়মনসিংহ থেকে একজন অধ্যাপিকা এসেছিলেন, তিনি বলেছেন যে আমাদের সবাইকে ইনভাইট করেছেন এবং আমাদেরকে ওখানে যেতে বলেছেন, তিনি কলেজে ব্যবস্থা করে দিবেন, তার বাসায় ব্যবস্থা করে দিবেন, আমরা যেন এক্সিবিশন করতে পারি, এই অফারগুলো আমাদের দিয়ে গেছেন। সো আমরা খুবই এক্সাইটেড। আরেকটা জিনিস বলি, একজন সিনিয়র একজন সচিব ছিলেন, উনি রিটায়ার করেছেন, তিনি এলেন এবং খুব ইমোশনাল একটা ব্যাপার। আমরা ওখানে ছেলে মানুষকে ওরকম একটা অ্যালাউ করছিলাম না, কিন্তু মেয়েদেরকে নিয়ে ছোট পরিসরে আমরা একটা গোগালসে অফিস মেলা করেছিলাম। তো তিনি এসে খুব আন্তরিকভাবে বললেন যে মা, আসলে আমার ওয়াইফ মারা গেছেন কিন্তু ওর আলমারি ভর্তি ওনার এত শাড়ি যে আমি চাই যে শাড়িটা তোমরা নাও, খুব কম দামে সেল করো, ওই টাকাটা তোমরা কোথাও ডোনেট করে দাও, ওটা কেউ একজন শাড়িটা পরলো, শাড়িটাও লাইফ পেলো, আবার এই টাকাটা অন্য কারো কাজে লাগলো। তো এরকম রিকোয়েস্ট কিন্তু আমাদের কাছে। এই গল্পগুলো কিন্তু আসলে সাধারণ যারা ভক্ত বা দর্শক শ্রোতা আছেন তারা কিন্তু জানেন না। তো এই জন্যই আমরা এই কথাগুলো বলছি, যেন এই কনসেপ্টের সাথে আমাদের ভাবনার কাছাকাছি তারা আসতে পারেন বা আমাদের মতো করে ভাবতে পারেন। আমরা কিন্তু উইন্টার ফেস্ট করবো, আমাদের এরকম প্ল্যানিং আছে যে আমাদের সব সেলিব্রিটিদের যে উইন্টার কালেকশন গুলো আছে এবার আমরা এই জন্য আনিনি। অনেকে আমাদেরকে দিয়েছিল যে এই জ্যাকেটটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, তো সেগুলো আমরা এবার আনি, ওগুলো নিয়ে আমরা এক্সিবিশন করব ইনশাআল্লাহ। আর আজকে শেষ করার আগে একটু বলি, আজকে কিন্তু এখানে লাইভ মিউজিক আছে, মেজবা পাপি গান করবে এবং এন্ট্রি ফ্রি। সো আপনারা যদি থাকতে চান থাকতে পারেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা চলে আসবেন। আজকে লাইভ মিউজিক অনেক এনজয় করবো এখানে। যে আমাদের প্রতিনিয়তই নতুন নতুন লুক নিতে হয়, নতুন পোশাক পরতে হয়। তো এই পোশাকগুলো লুকগুলো নিতে গিয়ে আমাদের কিন্তু কাপড়ের সংখ্যা বাড়তে থাকে। তো তখন আলমারিতে এত কাপড় থেকে যায়, এত ফ্রেশ কন্ডিশনে সে কাপড়গুলো থাকে। তো দিনের পর দিন এই পাইল আপ হতে থাকা কাপড়গুলো আসলে নষ্ট হওয়ার আগে কি করা যায়, সেই ভাবনা থেকে আসলে এবার আমরা ঈদের আগে একটা আয়োজন করতে চেয়েছি। এরকম ঈদের আগে, কোরবানিদের আগে যেটা হয় যে শপিং এর একটু ব্যস্ততা থাকে, সেই সাথে কিন্তু কোরবানির ঈদ যেহেতু, গরু কেনার ব্যস্ততা, অনেক রকমের প্ল্যান থাকে। তো সেখান থেকে আমরা ধরেছি যে এক সপ্তাহ আগেই একটা ইভেন্ট করতে পারি, আমরা একটা মেলা করতে পারি এবং মেলাতে আপনারা যা যা চাইছেন সব কিছু নিয়ে একসাথে আমরা এই আয়োজন করেছি। এবং আমাদের সেলিব্রিটি আর্কাইভে এত এত সাড়া পেয়েছি, এত উৎসাহ পাচ্ছি সেলিব্রিটিদের থেকে, আমাদের ওই মনের জায়গাটা থেকে আসলে মিলে গেছে যে আমরা সাস্টেনেবল ফ্যাশনটাকে প্রমোট করতে চাই। রিফাত যেটা বললো যে বিশ্বব্যাপী এই কনসেপ্টটি এতটাই পরিচিত, আমাদের এখানে কেন নতুন কিছু করে আমরা ভাবতে পারছি না। সো নতুন কিছু করার ভাবনা থেকেই আমরা অনেক বড় একটা স্টেপ নিয়েছি এবং সেলিব্রিটি হিসেবে আসলে কারা কারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সেটা সম্পর্কে একটু রিফাত সেই অভিজ্ঞতা বলুন। এখানে আসলে আমাদের ঢুকতেই কিন্তু দেখা যাচ্ছে একটা বড় ব্যানার রয়েছে, একটা প্রমোশনাল বোর্ড আছে, সেখানে অনেক সেলিব্রিটিদের ছবি দেওয়া আছে। প্রায় 36 জন সেলিব্রিটি আমাদেরকে এখানে কাপড় দিয়েছেন। মেহজাবিন চৌধুরী রয়েছেন, বিদ্যা সিনহা মিম আছেন, চিত্রনায়িকা পূর্ণিমা আপু রয়েছেন, আছেন আমাদের সাদিয়া আয়মান, শাবনাম ফারিয়া, পুপিয়া, জান্নাতুল আপু, সাফা কবির এবং আমি তানজিকা আপুর টি শার্ট পরে আছি। আচ্ছা, আমি প্রথম পারচেজ করেছিলাম পূর্ণিমা আপুর ড্রেস, দুটো ড্রেস, তারপরে কর্ণী আপুর ড্রেস পারচেজ করেছিলাম। তো আমরা প্রত্যেকে কিন্তু প্রত্যেকের কাপড় নিচ্ছি, কিনছি, পরছি। এবং এখানে শুধু তা না, এখানে ছেলেদের পোশাকও রয়েছে। আজকে সকালে তৌসিফ ভাইয়া এসেছিলেন, তিনি ঘুরে দেখেছেন, তার খুব ভালো লেগেছে। তো তৌসিফ মাহবুব, ইমরান মাহমুদুল, অ্যাভয়েড, রাফা, এদের পোশাকগুলো কিন্তু রাখা আছে। সঙ্গীত শিল্পী রুমানা আপা রয়েছেন। একই সাথে কিন্তু সাফার দুর্দান্ত কালেকশন, সাফা 89টি ড্রেস দিয়েছে সাফা।
আর বিদ্যা সিনহা মিম আপু দিয়েছেন 128টি ড্রেস, 140টা, আরো বেড়েছে আর পরে, হ্যাঁ। অর্নামেন্টস দিয়েছে বোধহয় 50 হবে, হ্যাঁ, এরকম না? এরকম হবে। 50টির মতো। আর মেহজাবিন আপুরও ড্রেস কতগুলো হবে? প্রায় এরকমই 90-80 90-90টার মতো। এবং তিনি অনেকগুলো ব্যাগ দিয়েছেন তার ব্যবহৃত, সেগুলো এক্সক্লুসিভ সব কিছু খুবই কালেকশন। এক্সক্লুসিভ ব্যাগ, এবং সেগুলো খুবই চমৎকার অবস্থায় এখন রয়েছে। এছাড়াও কিন্তু আমি বলতে পারি পূর্ণিমা আপু দিয়েছে 93টা ড্রেস, তো ব্যাগ দিয়েছে। ব্যাগ দিয়েছে। তো এখানে আরো অনেক তারকা আমাদের এখানে, আমাদের সারা আলম, সে ওপরেও তার কাপড় দিয়েছে, আবার নিচে স্টল দিয়েছে। একটু আগে রিদি শেখ এসছে, হ্যাঁ, সো ফারিয়া আপু এসছে, আয়শা খান আছে, আরো অনেকে, মানে আমি অনেকে। সবার নাম ঐশী বলে, এসেছিল সকালে। ঐশী এসেছিল সকালে, কর্ণিয়া আপু, ঝিলিক, তো সবার নাম না বলে শেষ করা যাবে না। আমি নিজেও কাপড় দিয়েছি, নীল কাপড় দিয়েছে, আমাদের আরেকজন পার্টনার, তো সে এখন লাইভ করা নিয়ে ব্যস্ত। তো এটা একদম ডিফারেন্ট একটা কনসেপ্ট, এবং আমরা চাই এটাকে কন্টিনিউ করতে ডেফিনেটলি, সেই প্ল্যানিং আমাদের আছে। বাট এটা খুবই কঠিন একটা কাজ, হ্যাঁ, অনেক কষ্টের। এক্স্যাক্টলি। অনেকে প্রশ্ন করেছে এরকম, আমি মানে সাংবাদিক ভাইদের প্রশ্ন করার আগে উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। পুরোনো কাপড় কেন, পুরোনো কাপড় আরেকজন কেন পরবে? এখানে আমি একটা জিনিস হ্যাঁ। ছোট্ট করে একটু অ্যাড করি, এই প্রত্যেকটা কাপড়ের সাথে না অনেক মেমোরি কিন্তু প্রত্যেকের। Exactly. হয়তো কারো ফার্স্ট কোনো একটা স্যালারি দিয়ে বা ইভেন্টেড একটা পেমেন্ট দিয়ে কিন্তু হয়তো সে একটা খুব এক্সক্লুসিভ